অসাধারণ, দুর্দান্ত, এক কথায় অবিশ্বাস্য। র্যাঙ্কিংয়ের ৭৩ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশের জয়। ভাবুন তো একবার বিষয়টা। মিয়ানমার ফিফা র্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানে, আর বাংলাদেশ ১২৮তম স্থানে। সেই মিয়ানমারকে তাদেরই মাটিতে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলের খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। টানা ২ ম্যাচ জিতে বাংলাদেশ এখন গ্রুপ সেরা। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে। বাহরাইন বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে ছিল। সেই বাহরাইনকে বাংলাদেশ উড়িয়ে দেয় ৭-০ গোলের বিশাল ব্যবধানে। মূলত সেই ম্যাচ থেকেই বাংলাদেশ আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে যায়। বাংলাদেশের মেয়েদের কাছে র্যাঙ্কিং কোনো বিষয় না, সেটার প্রমাণ আজও তারা রাখল মিয়ানমারের মাটিতে মিয়ানমারের বিপক্ষে খেলে। প্রতি ম্যাচেই প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম হয়ে উঠছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। এই ম্যাচেও মিয়ানমারের বিপক্ষে আতঙ্ক ছড়িয়েছেন তিনি। ঋতুপর্ণার ২ গোলে কপাল পুড়েছে স্বাগতিক মিয়ানমারের। আজকের ম্যাচে অবশ্য নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় বাংলাদেশ দল। ১৭ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে লিড নেয় বাংলাদেশ। ঋতুপর্ণার ফ্রিকিক রক্ষণ দেয়ালে লেগে প্রতিহত হলে ফিরতি বলে দারুণভাবে কোনাকুনি শট নেন ঋতুপর্ণা। গোল পোস্ট ঘেঁষে বল জায়গা করে নেয় মিয়ানমারের জালে। ২৪ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন শামসুন নাহার। ঋতুপর্ণার ক্রস থেকে একদম ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। মিয়ানমার ম্যাচে সমতা আনার সুযোগ পেলেও ভাগ্য তাদের সহায় হয়নি। বাংলাদেশের ১-০ গোলের লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা। ৬৯ মিনিটে আবারও গোলের নিশ্চিত সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। ঋতুপর্ণার ক্রস থেকে মনিকা চাকমা বলে পা ছুঁয়েছিলেন, কিন্তু সেটা জালের ঠিকানা খুঁজে পায়নি। ৭২ মিনিটে বাঁ পায়ের ম্যাজিক দেখিয়েছেন ঋতুপর্ণা। বাম দিক থেকে নিখুঁত নিশানায় মাপা শটে মিয়ানমারের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। তবে ৮৯ মিনিটে ১ গোল শোধ করে বাংলাদেশে কিছুটা ভীতি ছড়িয়েছিল মিয়ানমার, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। রেফারির বাঁশি বাজার সাথে সাথেই বিজয় উল্লাসে মাতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ৫ই জুলাই গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। এস আলম শিপলু, খেলা প্রতিদিন।